আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো ভিডিও দেখবেন তাদের জন্য আগেই আমি সামারিটা বলে রাখি। মার্কেট ২ সপ্তাহ ধরে বৃদ্ধি পাচ্ছে, যেটা মার্কেটের কমার দরকার ছিল। কিন্তু মার্কেট আল্টিমেটলি মোমেন্টামের কারণে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তৃতীয় সপ্তাহে কি হবে? মার্কেটটা তৃতীয় সপ্তাহে খুব সম্ভবত আ নিচে যাবে। মানে আগামী সপ্তাহে মার্কেটটার সাইন দেখিয়েছে অলরেডি মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো যারা ২০-৩০ সেকেন্ড শোনেন ভিডিও তারা আল্টিমেটলি তাদের ইনফরমেশন পেয়ে গিয়েছেন। যারা এর চেয়ে বেশি শোনেন তারা এখন আ থাকতে পারেন ভিডিওতে। ভিডিওতে থাকতে পারেন, দেখতে পারেন ভিডিওটা। তো আমাদের অ্যানালাইসিস আমরা এখন স্টার্ট করব মেইনলি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে এসে মার্কেটটা কিন্তু ইন্ডেক্সটা কিন্তু 200 ডে মুভিং এভারেজ, এই যে ইয়েলো লাইন যেটা লেখা আছে 200 ডে মুভিং এভারেজ, এই 200 ডে মুভিং এভারেজ থেকে মার্কেটটা ধাক্কা খেয়ে নিচে চলে আসছে। আপনারা যদি আমার কমিউনিটি পোস্টটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে আহ, আজকে সকালের দিকেই পোস্ট করেছিলাম যে মার্কেটটা কিন্তু একটা রিয়েকশন দিবে, একটু সাবধান থাকেন। আলটিমেটলি এই রিয়েকশনটার কথা বলেছিলাম হচ্ছে যেহেতু 200 ডে মুভিং অ্যাভারেজ এবং একই সাথে একটা ডাউন ট্রেন্ড লাইনের মধ্যে আছে মার্কেট, এখান থেকে মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। আর গত সপ্তাহের যে ভিডিওটা ছিল বলেছিলাম মার্কেটটা বাড়বে, বাড়ার পরে কমবে। এখন মার্কেটটা কিন্তু বেড়ে ওই জায়গাটা পর্যন্ত এসেছে যেটা দেখিয়েছিলাম। এখন ওয়েট করছি মার্কেটটা কমে কারেকশন হওয়ার জন্য। এটাকে আমি ডাউন ট্রেন্ড বলবো না, এটাকে কারেকশন বলবো, কারণ মার্কেটটা একটা লং টার্ম ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে, ফলিং ওয়েজটা ব্রেকআউট করেছে, এই জায়গাতে ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছে। এখন কি হবে সামনে সেটাই দেখার বিষয়। উইকলি চার্ট থেকে যদি আমরা দেখি, উইকলি চার্ট থেকে আমরা দেখবো যে মার্কেটটা যেই সিচুয়েশনে রয়েছে এখান থেকে আহ, একটা ডাউন ট্রেন্ড লাইনের ঠিক ওপর থেকে নিচে এসেছে। এখান থেকে যদি একটা একটু নিচে এসে দেন এটা আবার ব্রেকআউট করে দেন মার্কেটের জন্য খুব ভালো হবে। আওয়ারলি চার্ট থেকে যদি আমরা দেখি, আওয়ারলি চার্ট থেকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা আজকে সকালে বেড়েছে, এরপরে কিন্তু দিন শেষে সেটা আস্তে আস্তে কমে যাওয়া শুরু করেছিল এবং মার্কেটটা অনেক বেশি টানা বেড়েছে। এরকম টানা বাড়া কিন্তু নর্মালি মার্কেট বাড়ে না। সো এখন মার্কেটের একটা রেস্ট দরকার, হয়তো একটা কারেকশন। অবশ্যভাবে এই কারেকশনটা আপনাদেরকে সুযোগ দিবে মার্কেটে নতুন নতুন আইটেমে এন্ট্রি নেওয়ার জন্য। আহ, অনেক অনেকগুলা শেয়ারের দাম মোটামুটি বলবো যে কমে গিয়েছে, সরি বেড়ে গিয়েছে। এগুলো আস্তে আস্তে যখন এগুলো থেকে যদি প্রফিটটা টেক করে ফেলতে পারেন দেন যখন কারেকশনে যাবে তখন দরকার হয় আবার কিনতে পারবেন। এবং আগামী সপ্তাহে একটা খুব ক্রুশাল মোমেন্ট হচ্ছে মার্কেটে। এই মোমেন্টটা হচ্ছে মার্কেটটা যখন নিচে এসে আবার একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, দেন যদি কেউ বাই করেন মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারবেন। সো ইটস এ গুড সাইন যে মার্কেটটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমরা আগামী সপ্তাহেই বুঝতে পারবো। আহ, সত্যি বলতে ২ সপ্তাহ ধরে কিন্তু মার্কেটটার কমার কথা ছিল। এই যে এই ডাউন ট্রেন্ড ফলিং ওয়েজ লাইনটা দেখছেন, এই ফলিং ওয়েজ লাইনটা থেকেই মার্কেটের নিচে যাওয়ার কথা ছিল, এটা সম্পর্কে ধারণা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এইরকম একটা ভালো মোমেন্টাম ছিল মার্কেটের, সবাই হচ্ছে কেনাকাটায় ব্যস্ত ছিল। আলটিমেটলি মার্কেটটা কিন্তু বেড়েছে এবং আহ, বেড়ে এখানে কিন্তু কোনো সাপোর্ট, মানে এখানে কিন্তু কোনো রিটেস্ট করে নাই, মার্কেটটা আরো উপরে গিয়েছে, উপর থেকে এখন রিটেস্ট করার সম্ভাবনা রয়েছে। এই রিটেস্টটা যে হবে, এই রিটেস্টটা একটু পেইনফুল রিটেস্ট হবে, মানে কারেকশনটা হয়তো একটু লম্বা হতে পারে, এই ধরনের একটা সময় সম্ভাবনা রয়েছে। আজকে দিনের বেলায় ট্রেড আওয়ারে দেখা গিয়েছে যে বড় বড় কোম্পানি ব্যাংক এগুলো বেড়েছে। আলটিমেটলি এগুলো বেড়ে হয়তো এখান থেকে মানুষজন বের হয়েছে আমার কাছে মনে হচ্ছে। এনিওয়ে সময় বলে দিবে কি করবে। তবে ২ সপ্তাহ বাড়ার পরে তৃতীয় সপ্তাহে গিয়ে মার্কেটটার আসলে আর কোনো উপায় থাকবে না। এটাকে হয়তো নিচে নামতেই হবে। জোর দিয়ে বলা উচিত না, যেকোনো কিছুই হতে পারে। বাট তারপরেও সম্ভাবনা সবচেয়ে বেশি মার্কেটটা একটা ছোটখাটো কারেকশন হবে। এই কারেকশন থেকে আপনারা কিন্তু ধরে রাখবেন যে কিভাবে প্রফিট করবেন। বুঝে নিবেন যে কিভাবে প্রফিট করতে হবে। প্রফিট করার জন্য আপনাদেরকে কারেকশন যখন হয়ে একেবারে নিচের দিকে এই ডাউন ট্রেন্ড লাইনটাতে চলে আসবে, তখন যদি আপনারা বাই করেন বা কারেকশন যদি হয়, না হয়ে যদি কনসলিডেশন করে, দ্যাট মিনস মার্কেটটা যদি এই পজিশনেই থাকে, এখান থেকে যদি আবার বেড়ে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে, দেনও আমরা বলতে পারবো যে মার্কেটের কারেকশন বা কনসলিডেশন শেষ, মার্কেটটা উপরের দিকে যাবে। তো যাই হোক, একটু সাবধানে থাকবেন, প্রফিটগুলো টেক করবেন, প্রফিট টেক করে ওয়েট করবেন মার্কেটটা কখন আবার কারেকশন বা কনসলিডেশন শেষ করে উপরের দিকে যায়, তখন হচ্ছে যদি বাই করেন মোটামুটি আপনারা ভালো প্রফিট করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।